এখানে যারা কন্যাশ্রী নিয়ে রয়েছে তাদেরকেও বলবো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো, যেভাবে এখানে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, যেভাবে আপনারা সকালেই আমার এরকম স্বাগত করেছেন, আমার আমি খুবই এটা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কন্যাশ্রী মেয়েদেরকে বলবো খুব পড়াশোনা করতে হবে আর নিজের পায়ে দাঁড়াতে হবে সবাইকে, যারা যারা এখানে রয়েছেন। পরবর্তী জেলা পরিষদ অধ্যক্ষ জনাব মুজিবুর রহমান মোল্লাকে বরণ করে নিচ্ছেন। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা শাসক সুমিত গুপ্তা। জড়ো হচ্ছে একটা শুভ কাজে। রুটিন কাপড়া মুখান আমাদের ছিল না, কিন্তু আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি সব দিকে চেষ্টা করছেন। এবারে বাজেট দেখেছেন যে বাজেটে সর্বশ্রেণীর লোককে তারা উপহার করছেন। আমার মা মাটির সরকার, বিশেষ করে আমার মায়েদের বলবো, গ্রামে ফুচকা খেয়েছে, লোক এসছে ফুচকা বিক্রি করতে এসছে, একটা ছেলে মাকে যা শাড়ি ধরে টানছে, মা 5টা টাকা দেবে, মা বলছে তখন তোর বাবা তো বাজারে চলে গেছে, আমার টাকা নেই, কিন্তু সেই টাকা পকেট ভরিয়ে দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু খুব সহজ ছিল না, কঠিন কাজ একটা। আপনারা এখানকার যারা রয়েছেন, এখানে যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারাই কিন্তু এটা করে দেখিয়েছেন। এটা খুব সহজ কাজ ছিল না, তাই আপনাদের সকলের জন্য একটা হাততালি দরকার। বৃহস্পতিবার মগধাঘাট পশ্চিম বিধানসভা শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, রাজ্যের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ 32টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। নির্মল বাংলার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ, যেখানে কঠিন বর্জ্য থেকে জৈব সার তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি করা হবে। এর ফলে লাভবান হবেন এলাকার সাধারণ মানুষ। একদিকে যেমন কঠিন বর্জ্যতে বিভিন্ন জায়গা অপরিচ্ছন্ন থাকতো, সেই দিক থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে। তার পাশাপাশি কঠিন বর্জ্য থেকে হওয়া জৈব সার চাষের জন্য ব্যবহার করা যাবে। এটা আমাদের একটা আজকে মোগরাঘাট আমাদের 1 নম্বর ব্লকে এটা প্রথম চালু হলো। এরকমই শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতে আমরা এখন রয়েছি। এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমের চালু হবে, মানে এটা যেখানে যেখানে চালু হবে তারপরে থেকে এক জায়গায় আসবে, তারপরে এখানে সার তৈরি হবে, সেরকম সিস্টেম হচ্ছে, তার ওই সারগুলোকে বিক্রি করা হবে। তো এটা একটা সিস্টেমের মধ্যে আমাদের আজকে জেলার মধ্যে প্রায় 32টি, পুরো জেলার মধ্যে বিভিন্ন বিভিন্ন ব্লকে, আপনারা জানেন এটা কঠিন বর্জ্য এই সলিড ওয়েস্ট সিস্টেমকে পুরো রাজ্যের জুড়ে কিন্তু খুবই প্রায়োরিটিগুলোতে আমরা কিন্তু নিয়ে এসেছি। তো জেলার মধ্যে অলরেডি 53টা চালু ছিল, আজকে 32টা চালু হয়ে যাচ্ছে। তো আমাদের টোটাল আজকে কিন্তু 85 মতো আমাদের এটা কিন্তু আজকে চালু হবে। তো এর সঙ্গে আমরা কিন্তু শুধু সলিড ওয়েস্ট নেই, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের, যেমন আমাদের ডিফারেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেমন সোপ পিট হয়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেমন কম্পোস্ট পিট হয়, সেই পিটগুলো তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, এর সমস্ত ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর কিন্তু আমরা কিন্তু দিচ্ছি, ইম্পর্টেন্সটা দিচ্ছি। দক্ষিণ 24 পরগনা জেলায় আগে 53টি কঠিন বর্জ্য ব্যবস্থা কেন্দ্র করা হয়েছিল। আজ আরও 32টি বর্জ্য ব্যবস্থা কেন্দ্রের উদ্বোধন করা হলো। জেলায় মোট 85টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলা শাসক, মহকুমার শাসক সুকান্ত সাহা, বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। এবার
এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ। কোর্সেস ফর 2 years. For more queries, contact 8336992321. Address Knowledge City Madrasa TH Road, PO Shirakal, South 24 Parganas.